নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আজ করব রুই মাছের লাল লাল করে পাতলা ঝোল। তার জন্য মাছটাকে ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আলুটাও কেটে ধুয়ে নিয়েছি। আর একটা মশলা করব পেস্ট, তার জন্য নিয়েছি গোটা জিরে, ধনে, গোটা একটা পেঁয়াজ, 4-5 কোয়া রসুন, একটা টমেটো, একটু আদা। এবার সব কিছু আমি ভালো করে পেস্ট করে রাখবো। এবার আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার মাছটাকে আমি বেশ কড়া করে লাল লাল করে ভেজে নেব। আমি মাছটা যখন রান্না করি, কারণ এগুলো বরফের থাকে, বরফ দেওয়া থাকে রুই মাছে, তো এই জন্য আমি খুব ভালো করেই মাছটা ভেজে করি। আপনারাও করলে এইভাবে ভালো করে ভেজে করবেন, তাতে টেস্টটা ভালো আসে। তো এবার আমি মাছ ভাজাটা হয়ে গেল। তো এবার ওই তেলের মধ্যে কিছুটা জিরে ফোড়ন দিলাম। এরপরে কেটে রাখা আলুটা তেলের মধ্যে দিয়ে দিলাম। আলুটাকেও আমি কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব, তাহলে কিন্তু আলুর স্বাদটাও খুব সুন্দর আসে। তো এর মধ্যে আমি দিয়ে দেব লবণ আর কিছুটা হলুদ। এরপরে ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নেব। তো আমার আলুটা দেখুন ভাজা হয়ে গেছে খুব ভালোভাবে। এখন আমি যে মশলাটা করেছিলাম পেস্টটা, সেটা আমি দিয়ে দেব আলুর মধ্যে। এবার মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম, আর মশলার বাটিটা ধুয়ে খানিকটা জলও ওর মধ্যে অ্যাড করে দিলাম। এবার আরেকটু সামান্য হলুদ গুঁড়ো দেব, আর আমি দেব লঙ্কার গুঁড়ো, কারণ আমি কিন্তু কোনো রকম লঙ্কা এই মশলায় ব্যবহার করিনি। আর রঙের জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাতে কালারটা সুন্দর আসবে, দেখতেও ভালো লাগবে। আর কিছুটা আরেকটু লবণ দেব, আর সামান্য একটু চিনি দেব, তাহলে টেস্টের ব্যালেন্সটা হয়ে যায়। এরপরে সব কিছু খুব ভালোভাবে কষাবো। তো আমার যতক্ষণ না তেলটা ছেড়ে আসবে আমি কষিয়ে নেব। তো আমার তেলও ছেড়ে এসছে, আলুও কিন্তু প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি একটু জল দিয়ে দেবো ওর মধ্যে। তো আপনারা যদি একটু মাখা মাখা করতে চান তাহলে জলটা অল্প দেবেন। আমি যেহেতু ঝোল করব, আমার আর কোনো সবজি আজ রান্না হবে না, শুধু মাছের ঝোল দিয়েই খাবো, তাই আমি জলটা একটু বেশিই দিলাম। তো এরকমভাবে আপনারা যদি একটু মাখা মাখা করে করেন, তাহলে দেখবেন অনুষ্ঠান বাড়ির মতো রুই মাছের ঝোলের স্বাদটা চলে আসবে। তো এবার আমার ঝোলটা ফুটে উঠেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। তো আমি মাছগুলো এবার ওর মধ্যে একে একে দিয়ে দেব। মাছগুলো দিয়ে 3 থেকে 4 মিনিট আমি একটু ফুটিয়ে নেব, তাহলেই কিন্তু আমার তরকারিটা রেডি হয়ে যাবে। তো আমার তরকারি প্রায় শেষের দিকে, তো আমি এখন নামিয়ে নেব। তার আগে আমি একটুখানি ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলাম সামান্য, আর দিয়ে দেব সামান্য একটু ধনেপাতা কুচি। তো আমার তরকারি রেডি হয়ে গেল। আমি এবার গ্যাসটাকে নিভিয়ে দেব, আর তারপরে আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তো ঢাকনা খুলে আমি আপনাদের দেখাবো যে তরকারিটা দেখুন কতটা ভালো লাগছে দেখতে। হ্যাঁ, আমি একটু পাতলাই করেছি ঝোল, আগেই বলেছি, কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। গরম ভাতের সাথে সার্ভ করে দিলাম রুই মাছের ঝোল, আর রান্না করেছিলাম মাছের সেই তেল বেগুন দিয়ে। তো আজকের মতো টাটা।